প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের একটা এনবিআর আন্দোলন চলছিল, তারা এখন গণ ক্ষমা চেয়েছেন। এদের কঠিন বিচার করা উচিত আমি মনে করি। এরা বাংলাদেশের রাজস্বর হোগামারে এখন ক্ষমা চাচ্ছে। এরা সবচেয়ে এদের পিছনে কারা ইন্ধনদাতা, তাদেরকে খুঁজে বিচারের আওতায় আনা হোক। আর এমন একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ, আমরা আজকে চট্টগ্রামে দেখেছি বিশাল গাড়ির যানজট, এই বন্দর থেকে মালগুলা খালাস করছে বা বিভিন্ন আমদানি রপ্তানির যে একটা বাধাগ্রস্ত, আজকে 1 মাস ধরে তারা আন্দোলন করে যাচ্ছে যে এরা হচ্ছে দেশদ্রোহী, এদেরকে আসলে গুলি করা মারা উচিত। উন্নত দেশে হলে এদেরকে গুলি রাস্তার মাঝখানে আটকে গুলি করতো। আমাদের পরিচিত যদি কেউ এই চাকরি করে থাকেন, এখানে কিছু করার নাই। সবার আগে বাংলাদেশ, আপনি বাংলাদেশের আহ 18 কোটি মানুষের আপনি তাদের দিকে দেখতে হবে। আপনারা দেশের কর্মচারী, তাদের সেবা করা আপনাদের কাজ। আপনাদের সংবিধানে আছে তাদের সেবা করা। আপনার তা না করে আপনি সরকারকে জিম্মি করে আপনাদের সুবিধা নিবেন, এটা কি হয়? তো আমি অতি অবিলম্বে যারা এর পিছনে ইন্ধনদাতা তাদের বিচারের দাবি জানাচ্ছি আমার জায়গা থেকে আমি। কেননা এই তারা এই পুরো দেশটাকে পঙ্গু করে দিয়েছে। এই প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে, এই ব্যাংকগুলোকে সচল করেছে, সেই জায়গায় এই এনবিআর এর কর্মকর্তারা আজকে 1 মাসে শত শত কোটি টাকা তারা ক্ষতি করেছে এই দেশের। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।